আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 4 পৃষ্ঠা 41-এর যে 4 আর 5 নম্বর অঙ্কটি রয়েছে আজকে আমি সমাধান করে দিব। দেখো 4 নম্বর অঙ্কে বলেছে খালি ঘর পূরণ করে। এখানে দেখো যে আমাদের 4টি খালি ঘরের অঙ্ক রয়েছে। 1 নম্বর অঙ্কতে 9 8 যোগ একটি খালি ঘর, এরপর যোগ দিয়ে 3 6 0 7 যোগ 2 6 5 9 সমান সমান 7 4 5 3। এখন এই খালি ঘরে কত সংখ্যাটি বসবে এটা আমাদের বের করতে বলেছে। তাহলে খালি ঘরের সংখ্যাটি বের করতে হলে আমাদের আগে কি করতে হবে, এই যে যে 3টি সংখ্যা রয়েছে এই 3টি সংখ্যাকে যোগ করতে হবে। যোগফলের সঙ্গে এই সংখ্যাটিকে বিয়োগ করলে যে সংখ্যাটি বের হবে এটি হবে এই খালি ঘরের সংখ্যা। তাহলে আসলে অঙ্কটি করে নেই। দেখো আমি এই 3টি সংখ্যা নামিয়ে নিয়েছি, এই অঙ্ক 3টিকে আমি নামিয়ে নিয়েছি। দেখো আমি যোগ করব 8 7 আর 9 যোগ করলে হয় দেখো 9 আর এই 7 যোগ করলে 15 16 16 আর 8 যোগ করলে 16 17 18 19 20 21 22 23 24 24-এ 4 লিখে দিব, হাতে থাকে 2। এরপরে দেখো 9 সঙ্গে এই 2 যোগ করলে 9 10 11 11 আর এই 5-এ যোগ করলে হয় 16 16 6 হাতে থাকে 1 1। আমরা এই 6 সঙ্গে যোগ করব, 6 আর 1 7 7 আর এই 6 যোগ করলে হয় 13 13 3 লিখে দিব, হাতের 1 আবার রাখবো। এই 1 এই 3-এর সঙ্গে যোগ করলে হয় 4 4 আর 2 যোগ করলে হয় 6। তাহলে আমরা এই 3টি সংখ্যা যোগ করে পেলাম কত, 6 3 6 4। এখন আমরা দেখো আমাদের এই সংখ্যাটি হচ্ছে বড়, এই সংখ্যাটি বড়। আমরা এই সংখ্যাটি লিখব, এই সংখ্যাটি আগে আমরা লিখব 7 7 4 5 3। এরপর আমরা এই সংখ্যাটি নিচে লিখব 6 3 6 4। এখন এই দুইটি সংখ্যাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করে যে বিয়োগফলটি বের হবে এটি আমাদের খালি ঘরে বসবে, এই খালি ঘরে বসবে। তাহলে উপরের সংখ্যাটি যেহেতু ছোট, নিচের সংখ্যাটি বড়, এটাকে মনে মনে আমরা 13 ধরব। 13 থেকে 4 বিয়োগ গেলে থাকে 9, আমরা 9 লিখে দিব। এই হাতের একটা এই 6 সঙ্গে যোগ হয়ে 7 হবে। উপরে নিচে আছে 7, উপরে আছে 5 5 ছোট, এটাকে মনে মনে 15 ধরব। 15 থেকে 7 বিয়োগ গেলে হয় 8, আমরা এখানে 8 লিখে দিব। এই হাতের একটা আমরা এই 3-এর সঙ্গে যোগ করলে হবে 4 4 আর 4-এ কত 0, আমরা এখানে 0 বসিয়ে দিব। এরপরে দেখো উপরে আছে 7, নিচে আছে 6, 7 থেকে 6 বিয়োগ গেলে 1, তাহলে আমাদের খালি ঘরের সংখ্যাটি হলো কত, 1089। তাহলে আমরা খালি ঘরে এই অঙ্কটি বসিয়ে দিব, এটি হচ্ছে আমাদের আনসার 1089। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তরফল। তোমরা আগে কী করবে, এই 3টি সংখ্যাকে যোগ করবে, আলাদাভাবে যোগ করে নিবে। যোগফলটার সঙ্গে এই সংখ্যাটিকে বিয়োগ করবে। আগে এটি বড় সংখ্যা, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটি লিখতে হয়। আগে বড় সংখ্যাটি লিখবে, বড় সংখ্যাটি লিখে নিচে এই যে যোগফল, এই 3টি যে যোগফল, এই যে যোগফলটা বের হয়েছে এই যোগফলটাকে আগে এই বড় সংখ্যার নিচে লিখে তারপরে বিয়োগ করলে বিয়োগফলটা যেটা আসবে এটাই হচ্ছে খালি ঘরের উত্তর। এরপর দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে, 2 6 8 7 4 যোগ একটি খালি ঘর সমান সমান 5 9 3 0 0। এখন এই খালি ঘরে কত বসবে? আমরা জানি কোনো সংখ্যা, যদি কোনো সংখ্যার পরে একটি খালি ঘর থাকে তাহলে অঙ্কটিকেই হয় বিয়োগ হয়। যদি আমাদের আগে এই খালি ঘরটি থাকতো, পরে সংখ্যাটি থাকতো, তাহলে অঙ্কটি যোগ হতো। যেহেতু আগে অঙ্ক দেওয়া আছে, এরপরে খালি ঘর দেওয়া আছে, তাহলে আমরা এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটিকে বিয়োগ করলে যে উত্তরটি হবে এটি হবে আমাদের খালি ঘরের আনসার। তাহলে দেখো আমি এখানে রাফ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগে আমি কি আমাদের বড় সংখ্যাটি হচ্ছে কত, আমাদের বড় সংখ্যাটি হচ্ছে 5 9 3 0 0 আর 2 6 8 7 4 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমরা আগে বড় সংখ্যাটি লিখে নিব, 5 9 3 0 0 লিখে আমরা সবসময় সংখ্যাগুলোকে কী করবো, ডান পাশ থেকে বসাবো। দেখো 4 7 8 6 2 লিখে এই অঙ্কটিকে আমরা এখন বিয়োগ করব। দেখো উপরে আছে 0, নিচে আছে 4, 0কে মনে মনে 10 ধরবো, 10 থেকে 4 বিয়োগ গেলে 6, এই হাতের একটাকে এই 7-এর সঙ্গে যোগ করে 8 বানাবো। উপরে 0কে আবার মনে মনে 10 ধরবো,
10 থেকে 8 বিয়োগ গেলে 2, এই হাতের একটা আমরা এই 8-এর সঙ্গে যোগ করব। 8 আর এই হাতের একে 9, আর উপরে 3কে আমরা মনে মনে 13 ধরবো। তাহলে 9 থেকে এই 9 থেকে 13 বিয়োগ গেলে আমাদের উত্তর হবে, দেখো এই 9 থেকে 13 বিয়োগ গেলে 9, 10, 11, 12, 13, এখানে 4 হবে, আমরা 4 লিখে দিব। এরপর হাতের হাতের একটা এই 6 সঙ্গে যোগ হবে, 6 আর হাতের একে হবে 7, 7 এই 9 সঙ্গে বিয়োগ গেলে 7, 8, 9, 2। এরপরে দেখো 5 থেকে 2 বিয়োগ দিলে হয় কত? 3। তাহলে আমরা কত পেলাম? 3, 2, 4, 2, 6। এটি হচ্ছে আমাদের খালি ঘরের উত্তর। তোমরা সবসময় খেয়াল রাখবে যে আগে যদি সংখ্যা থাকে, পরে যদি খালি ঘর থাকে, এখানে যোগ আর বিয়োগ হোক সেটা তোমরা দেখবে না, তোমরা ডাইরেক্ট অঙ্কটিকে কী করবে? বিয়োগ করে নিবে। আর আগে অঙ্ক তারপরে খালি ঘর, এটা খেয়াল রাখবে। আর যদি এই যে দেখো 4 নম্বর একটি অঙ্ক রয়েছে, আগে খালি ঘর পরে অঙ্ক, আগে খালি ঘর পরে অঙ্ক হলে কিন্তু এই অঙ্কটি এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটি যোগ হবে, এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে আমাদের খালি ঘরের উত্তর হলো কত? 3, 2, 4, 2, 6। আমরা এখানে লিখে দিব 3, 2, 4, 2, 6। এটি হচ্ছে আমাদের খালি ঘরের উত্তর। এরপরে দেখো আরেকটি অঙ্ক 3 নাম্বার, আমাদের এখানে 3, 0, 0, 4, একটি বিয়োগ চিহ্ন, একটি খালি ঘর, এরপরে 2, 6, 5, 6 দেওয়া আছে। এখন এই অঙ্কটিকে করার জন্য আমরা কি করব? আমি কি বলেছি? আগে অঙ্ক পরে খালি ঘর থাকলে অঙ্কটি বিয়োগ হবে। তাহলে আমরা কি করব? এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটি বিয়োগ করব। তাহলে আসো আমরা এই সংখ্যাটি বিয়োগ করে নিই। এখানে আমরা এই সংখ্যাটি বড়, তাহলে এই সংখ্যাটি আগে লিখব, 3, 0, 0, 4। এরপরে আমরা ডান পাশ থেকে অঙ্ক বসাবো, আগে 5 বসাবো, এরপরে আবার 5 বসাবো, 6 বসাবো, এরপর কি 2 বসাবো, বসিয়ে এই অঙ্কটিকে আমরা এখন বিয়োগ করব। উপরে আছে 4, নিচে আছে 5, 4 ছোটো, এটাকে মনে মনে 14 ধরবো। দেখো 14 থেকে 5 বিয়োগ গেলে হয় কত? 9, 9 বসিয়ে দিব। আর এই একটাই 5-এর সঙ্গে যোগ হয়ে 6 হবে, 0কে মনে মনে 10 ধরবো। 10 থেকে 6 বিয়োগ গেলে কত হয়? 4, এখানে 4 বসিয়ে দিব। হাতের একটা এই 6-এর সঙ্গে যোগ হবে, 6 আর একে কত? 7, এই 0কে মনে মনে 10 ধরবো। 7 থেকে 10 বিয়োগ গেলে 3, হাতের 1 এই 2-এর সঙ্গে যোগ হয়ে এটা কত হবে? 3, 3 আর 3 মিলে গেলে 0, বাম পাশে 0 বসানো। তাহলে আমাদের খালি ঘরের উত্তরটি হবে 349, অর্থাৎ 3, 4, 9। এরপর দেখো আমাদের 4 নম্বরে আরেকটি অঙ্ক রয়েছে। 4 নম্বর অঙ্কটি একটি খালি ঘর একটি অঙ্ক সমান সমান আরেকটি অঙ্ক। এখন আমরা বারবার বলেছি আমি, দেখো প্রথমে যদি খালি ঘর থাকে, পরে যদি অঙ্ক থাকে, সেই অঙ্কটি কী হবে? যোগ হবে। তাহলে আমাদের এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটি যোগ করতে হবে। তাহলে আমরা আসলে যোগ করে নিই। তাহলে আমরা আগে দেখো যোগ করব, 6, 4, 8, 3, ডান পাশ থেকে বসাবো আগে 7, 1, 5, 3, এই সংখ্যাটি আর এই সংখ্যাটিকে যোগ করব। 7 আর 3 যোগ করলে 10, 10-এর 0, হাতের 1, হাতের একটা 1-এর সঙ্গে যোগ হয়ে 2 হবে, 2 আর 8 যোগ করলে 10, 10-এর 0, হাতের 1, হাতের 1 এই 5-এর সঙ্গে যোগ হবে, 5 আর 1-এ 6, 6 আর 4-এ 10, 10-এর 0, হাতের 1, 6 আর 3-এ 9, আর হাতের 1-এ 10। তাহলে আমাদের খালি ঘরের উত্তরটি হবে 10,000। তার মানে কি 1 লিখে 4টা 0 বসবে। তাহলে আমরা এখানে লিখে দিব 10,000। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের উত্তর। আশা করি তোমরা খালি ঘরের অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, খুব সহজভাবে অঙ্কগুলো তোমরা করতে পারবে। এরপরে দেখো 5 নম্বর অঙ্কে রয়েছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। খালি ঘরের সংখ্যাগুলো খুঁজে বের করতে বলেছে। ঠিক আছে বন্ধুরা, এগুলো রাফ তোমরা আলাদা খাতায় করে নেবে। আমি তোমাদের বোঝানোর জন্য অঙ্কগুলো রাফ করে দেখিয়ে দিয়েছি। এগুলো তোমাদের আলাদা পেজে তোমরা এই অঙ্কগুলো রাফ করবে। এরপর দেখো 5 নম্বরে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করব। এই যে খালি ঘর, এই খালি ঘরে কত বসবে? দেখো এখানে রয়েছে 4, এখানে রয়েছে 5। তাহলে 4-এর 5 আছে আর এখানে 4 আছে। 5 থেকে 4 বিয়োগ গেলে কত থাকে? 1 না? দেখো 5 থেকে 4 বিয়োগ দিলে 1 থাকে। এখন এখানে আছে 7, এখানে আছে 6। 7 থেকে 6 বিয়োগ গেলে কত হয়? 1 হয়। এরপরে দেখো 8 আছে, এখানে আছে 9। 8 থেকে 9 বিয়োগ গেলে এখানে 1 হবে। তাহলে আমাদের আমরা দেখছি যে প্রত্যেকটা ঘরে আমাদের কি 1 করে মিলছে। তাহলে আমরা এখানে 1 লিখে দিব। এরপরে দেখো 12 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? 9। 25 থেকে 6 বিয়োগ দিলে কত হয়? 19। তাহলে 13 থেকে 7 বিয়োগ দিলে কত হয়? তাহলে আমরা 13 থেকে 7 বিয়োগ দিব। দেখো উপরে আছে 3, 3কে আমরা মনে মনে কত? 13 ধরবো। 13 থেকে 7 বিয়োগ গেলে 7,
6, এখানে হবে 6, হাতের 1, মনে মনে এই 1টাকে আমরা এখানে বসিয়ে দেবো, 1 আর 1 শূন্য, বাম পাশে শূন্য বসানো, তাহলে আমাদের খালি ঘরে কত বসবে? 6। আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্ক দুটো আমাদের খালি ঘরে দেখো 6 বসবে। আমরা এই 13কে এই 7 দিয়ে বিয়োগ করলে, দেখো 13কে এই 7 দিয়ে যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের এখানে খালি ঘরের উত্তরটি হবে 6। 12 থেকে 3 বিয়োগ দিলে হবে 9, 25 থেকে 6 বিয়োগ করলে হবে 19, আর এই 13 থেকে 7 বিয়োগ করলে হবে 6। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আর এখানে হবে দেখো 5 থেকে 4 বিয়োগ করলে 1, 7 থেকে 6 বিয়োগ করলেও 1, 9 থেকে 8 বিয়োগ করলেও 1, তাহলে আমাদের এই খালি ঘরের উত্তরটি হবে 1। এভাবে তোমরা 5 নাম্বার অঙ্কটিও খুব সুন্দরভাবে সমাধান করে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা আমার ইউটিউব চ্যানেল প্লেলিস্ট আকারে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও পেয়ে যাবে। তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আল্লাহ হাফেজ।